হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। এখন বাজছে 6টা 51, 7টার মতো বাজে। সবাই উঠে পড়েছি, এবার চাটা খাওয়া যে ছেলেটা ওখানেই আছে বসে, ফস করা হয়ে গেছে। মা এবার চাটা করবে। বিছানা এখনো তোলা হয়নি, জাস্ট নিচেগুলো ধোয়া হয়েছে। এবার বিছানা তুলবো। ঘর এখনো অন্ধকার। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো শুভ নীল ষষ্ঠী সবাইকে। নীলের উপোস আজকে আছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি সবই দেখতে পাবে। চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা এখন 9:30 মতো বাজছে, আর চলো রান্নাঘরে নিয়ে যাই। এখন আমি স্নান করিনি, একটু পরে করবো, করে পুজো টুজো করবো, পুজোও দিতে যাব, সেটা 12টার পরে। তাই জন্য এখনও চান করিনি। এখানে সমস্ত কিছু হচ্ছে, রান্না বান্না। এটা হচ্ছে কুমড়োর তরকারি, এই যে আলু ভাজা হয়েছে, এটা এই যে বেগুন ভাজা, আর হবে সব মাখা বেলা আছে, এই মাখা আর ইয়ে করা আছে, আর বেলবো। আর ওখানে ছেলেটার খাবারটা চাপাচ্ছে। ছেলেটা মেয়েটা দুজনাই খাবে দুপুরে, আর আমরা দুপুরবেলা পুজো টুজো দিয়ে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি। সকাল থেকে কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, রোদটাও আছে হালকা, আবার মেঘও হচ্ছে। তো আমি এখনও ওইগুলো বেলবো বলে বসে আছি। বেলে মায়ের হয়ে যাক ওদিকটা, বেলা টেলা হয়ে গেলে রান্নাঘর গুছিয়ে একবারে স্নান করবো, করে পুজো সেরে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো, ছেলেকে স্নান করাবো, করে আবার পুজো দিতে যাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর ওরা দুজনাদের ঘরে টিভি দেখছে, দিদি একটু বাইরে গেল। আমি এখন রেডি হয়ে গেছি, আর দিদি চান করছে, ও চান করে রেডি হলে তবেই যাওয়া হবে। দুজনে একসাথেই যাবো আর কি ঠাকুর ঘরে। সমস্ত কিছু রেডি করে নিয়েছি এতে। এই যে আমি একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। পুজো দিতে গেলে একটু শাড়ি পরলে ভালো লাগে। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। চলো ও বেরোক, তারপরে যাব ঠাকুরের কাছে। পুজো টুজো দিয়েছে, ছেলেটাকে এখনো চান করাইনি, একটু চান করাবো। চান টান করিয়ে তবে আবার আমাদের খাওয়া দাওয়া হবে। আমরা এই পুজো দিয়ে এলাম। এবার খাওয়া দাওয়া করবো, খেয়ে নিয়ে ছেলেটাকে চান করাবো। দেখাচ্ছি তোমাদের কি কি খাওয়া দাওয়া হবে। এই জাস্ট পুজো দিয়ে এলাম। এ আর এর ভাই দুজনে হচ্ছে জুড়িদার বদমাইশের। এটা দেখে না, ভাইটা হচ্ছে এখন বন্ধুরা ও রেডি হয়ে গেছে। ওখানে নতুন জামা পরে রেডি, ওটা ওর দিদা দিয়েছে। বন্ধুরা দেখো, কিন্তু প্রচুর বড় হয়ে, যাই হোক বড় হয়েছে, অসুবিধা নেই, ছোটো হলেই অসুবিধা হতো। ও পরে এটাই যাচ্ছে। এখনো ভালো রোদ, কিন্তু বাজছে 4:45। ওকে নিয়ে যাব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওখানে ওর পিসি রিলস বানাচ্ছে মনে হয়, তা ওই সামনে নাচছে। ও আমার ছেলেটা ওখানে গিয়ে নাচ করছে, আমার কলা পাতা নিয়ে একটা। এই যে বন্ধুরা এখন আর এই যে সন্ধ্যাবেলা আমাদের এই বারোয়ারি তলায় হবে নীলের পুজো। এখানে তাই সমস্ত জোগাড় যন্ত্র হচ্ছে আর কি, সব লোকজন দাঁড়িয়ে আছে। আর এই যে মেয়েটা, এটা দেখতে পাচ্ছ, দিন রাত খালি এই যে তেঁতুল, ভালো করে ফোকাস, তেঁতুল আম ছেঁচা সব খেয়ে যাচ্ছে। আর ছেলেটা আমাদের একটুখানি ওইদিকে গেছিলো, আমার মেসোমশাইরা আসছে, ফোন করেছি ওরা ওকে নিয়ে আসার জন্য এখানে। এই যে বন্ধুরা আমরা এখন যাচ্ছি ওই ঠাকুরের কাছে, পুজো শুরু হয়ে গেছে। মাঝে আমার দিদি এসেছিলো, মানে আমার মাসির মেয়ে, ওইসব করতে করতে দেরি হয়ে গেলো। তারপর আমরা একটু গল্পও করছিলাম। চলো ঠাকুরতলায় নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো।
প্রসাদ এনেছে দিয়ে খাচ্ছে ঠামির সাথে। আমরা ঠাকুরতলা থেকে চলে এসেছি, সেটার খাবারটাও রেডি করলাম, ওকে এবার খাওয়াবো। 8টা মতো বেজে গেছে, আমি আর কিছু খাইনি, একবারে রাতেই খাবো। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো।